এই খেলা কোনো সাধারণ খেলা না। এই খেলা শুরু হয় রক্ত, হিংসা, প্রতিহিংসা, আবেগ এবং ভালোবাসা নিয়ে। যেখানে বিশ্বের সবথেকে বড় বড় স্টারদেরও মাথা গরম থাকে, যেখানে র্যামোসের মতো ফুটবলারের নাক ফেটে যায়, রোনালদোর মতো ফুটবলারের ভুরু কেটে যায়, তারপরও তারা মাঠ ছাড়তে চায় না। ইভেন র্যামোস এবং পুয়েলের সেই ধাক্কা, মেসিকে সেই গুরুতর ফাউল, তারপরও তারা মাঠ ছাড়তে চান না। তারা চান যে এই ম্যাচ যে কোনোভাবে জিততে হবে। কেন এই খেলাকেই এত গুরুত্ব সহকারে দেখা হয়, যেখানে মিলান অথবা ম্যানচেস্টার সিটি বা ম্যানচেস্টার ইউনাইটেডের যে খেলা থাকে, এই খেলাকে নিয়ে মানুষজন এত বেশি হাইপ ক্রিয়েট করে না, শুধুমাত্র এল ক্লাসিকো নিয়ে যতটা হাইপ ক্রিয়েট করে। চলুন দেখে নেওয়া যাক 10টি রিজন, যে 10টি রিজনের কারণে এল ক্লাসিকো এত ফেমাস এবং এত বেশি হাইপ ক্রিয়েট করে। এটা শুধু ফুটবল ম্যাচ না, এটা হচ্ছে দুই রাজনৈতিক দলের মধ্যে লড়াই। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এই এল ক্লাসিকো প্রথম শুরু হয় মাঠের বাহিরে। রিয়াল মাদ্রিদ হচ্ছে কেন্দ্রীয় সরকার অথবা রাজতন্ত্রের প্রতীক, যেখানে এটাকে রয়্যালিটির সিম্বল বলা হতো। অন্যদিকে বার্সেলোনা হচ্ছে কাতালোনিয়াদের স্বাধীনতার প্রতীক। তারা বিশ্বাস করে বার্সেলোনার মাধ্যমেই তারা তাদের ভয়েস রেজ করতে পারতেছে, তারা তাদের মাঠের খেলার মাধ্যমে প্রকাশ করতেছে যে কাতালোনিয়ারা কি চায়। বার্সেলোনা হচ্ছে তাদের ফেস। এই জিনিসটা আরও বেশি সক্রিয় হয় জেনারেল ফ্র্যাঙ্কোর আমলে। ওই টাইমটাতে রিয়াল মাদ্রিদকে বলা হইতো স্পেনের প্রতীক, এবং কাতালোনিয়ার মানুষজন যেখানে প্রতিবাদ করতে পারতো না, তারা এই বার্সেলোনার খেলার মাধ্যমে এই প্রতিবাদগুলো করতো, তারা তাদের কথাগুলো বলতো, তারা তাদের স্বাধীনতাটাকে প্রকাশ করতো। ইভেন আপনি জেনে অবাক হবেন, শুধুমাত্র ক্যাম্প নুতেই তারা কাতালান ভাষায় কথা বলতে পারতো ওই টাইমে। তাই তো বার্সেলোনার মানুষ বার্সেলোনাকে বলে মোর দ্যান এ ক্লাব, মানে ক্লাবের থেকে বেশি কিছু। এটা শুধুমাত্র কথার কথা না, এটা আসলেও তাদের কাছে ক্লাবের থেকে অনেক বেশি কিছু। তাদের ভাষা এবং তাদের স্বাধীনতার প্রতীক হচ্ছে বার্সেলোনা। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে এই ম্যাচটা হচ্ছে শ্রেষ্ঠত্বের লড়াই, যেখানে রিয়াল মাদ্রিদ হচ্ছে ইউরোপের সব থেকে সফল ক্লাব, সব থেকে বেশি ইউসিএল জেতা ক্লাব। সেইখানে বার্সেলোনা কিন্তু ঘরোয়া ক্লাব এবং আন্তর্জাতিক ট্রফিতে ভর্তি, মানে তাদের ট্রফি ক্যাবিনেট প্রায় সেম লেভেলে। তাই তারা সবসময় চিন্তা করে যে এই ম্যাচটা আমাদের জিততেই হবে, যে কোনোভাবেই হোক এই ম্যাচটা আমাদের জিততে হবে। শুধুমাত্র এই ম্যাচের জন্য তারা আলাদাভাবে প্রিপারেশন নেয়। ইভেন তাদের মধ্যে এমন কিছু কাজ করে যায়, দল যে ফর্মেই থাকুক না কেন, এই ম্যাচে তারা প্রাণপণে লড়াই করে যায় এবং এই ম্যাচটা জেতার চেষ্টা করে। কারণ এটা জেতা মানেই তাদের কাছে মনে হয় আমি হয়তো তাদের থেকে শ্রেষ্ঠ। মনে হয় না, তারা এটা বিলিভ করে যে এই ম্যাচটা আমাদের জিততেই হবে, আর এটার জন্য তারা প্রাণপণে খেলে যায়। 3 নম্বর রিজনটা হচ্ছে বিশ্বের সব থেকে বেশি দর্শক। আপনি জেনে অবাক হবেন, ফিফা একটা স্টেটমেন্টে বলেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ব্যতীত সব থেকে বেশি দর্শক খেলা দেখে এই এল ক্লাসিকো। 100 কোটিরও বেশি মানুষ এবং 200টারও বেশি দেশ থেকে এই ম্যাচটা মানুষজন লাইভ দেখে। তাই তো এই ম্যাচ নিয়ে এত ধরনের জল্পনা কল্পনা। এই ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই সবাই এই ম্যাচ নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা শুরু করে, অনেকের অনেক ধরনের এক্সপেকটেশন থাকে, জার্নালিস্টরা অনেক ধরনের প্রতিবেদন লেখে এবং প্রেডিকশন দেওয়া শুরু করে। এবং এই ম্যাচ যখন শেষ হয়, শেষ হওয়ারও অনেক দিন পর পর্যন্ত এই ম্যাচের রেস থেকে যায়, শুধুমাত্র এই ম্যাচের এত হাইপের কারণে। 4 নাম্বার রিজনটা হচ্ছে মেসি ভার্সেস রোনালদো, দ্য গোল্ডেন এরা। সব থেকে এল ক্লাসিকো ফেমাস হয় মেসি এবং রোনালদোর যুগে। মানে আমার দেখা, আমি যখন মেসি এবং রোনালদোর যুগটা দেখেছি, আমার কাছে মনে হয়েছে সব থেকে বেশি ফেমাস ছিল এই যুগটাতে। কারণ মেসি এবং রোনালদো দুই ক্লাবের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার, এবং তাদের মধ্যে একটা পার্সোনাল কম্পিটিশন ছিল। সো দুইটা ক্লাবের পার্সোনাল কম্পিটিশন প্লাস হচ্ছে দুইটা প্লেয়ারের পার্সোনাল কম্পিটিশন, যখন এই দুইটা মিলে যোগ হয় তখন খেলাটা ছিল আরও বেশি মারাত্মক। আর আমার দেখা শ্রেষ্ঠ এল ক্লাসিকো হচ্ছে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের 2-2 একটা ম্যাচ ছিল, যেখানে বার্সেলোনা 2টা গোল করে এবং রিয়াল মাদ্রিদ 2টা গোল করে। 2টা গোল আসে রোনালদোর কাছ থেকে, 2টা গোল আসে মেসির কাছ থেকে। সো এটা বলাই যায় যে মেসি এবং রোনালদো এল ক্লাসিকোটাকে আরও বেশি জমজমাট করে দিছিল এবং আরও বেশি হাইপ ক্রিয়েট করতে সাহায্য করছিল। 5 নাম্বার রিজনটা হচ্ছে বিতর্কিত এবং বিশ্বাসঘাতকতা।
এল ক্লাসিকো মানে বিতর্ক, বাট বিশ্বাসঘাতকতা সেটা আবার কিভাবে? বিতর্ক তো সবসময়ই ছিল এবং বিশ্বাসঘাতকতা আসে 2000 সালে লুইস ফিগো যখন বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়। তখন বার্সেলোনার ক্যাপ্টেন ছিলেন লুইস ফিগো, কিন্তু পেরেজ তাকে বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসে এবং সেই টাইমেই শুরু হয় বিশ্বাসঘাতকতার গল্প। ফিগোর সব থেকে কুখ্যাত মুভমেন্ট হচ্ছে যখন বার্সেলোনার দর্শকরা শোরের মাথা ফিগোর দিকে ফিকে দেয় এবং এটাকে বলা হতো ফিগোর পিগস হেড। এ থেকে বোঝা যায় আসলে কতটা বেশি ঘৃণা করতো মানুষজন লুইস ফিগোকে যখন বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে চলে আসে। বার্সেলোনার টোটাল দর্শক লুইস ফিগোকে দেখতেই পারে না। বিশ্বাসঘাতকতার আরেক নাম হচ্ছে তাদের কাছে লুইস ফিগো। 6 নম্বর রিজনটা হচ্ছে অ্যাটাকিং ফুটবলের গ্যারান্টি, কারণ মানুষজন জানে যে এল ক্লাসিকো মানে ধুমধুমার একটা ম্যাচ হবে আর এই ম্যাচ যে কোনোভাবে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা জিততেই যাবে। এই কারণে এই ম্যাচে খুব কম ড্র হয় এবং যে কোনো একটা দল জিতে, হয়তো কাছাকাছি পর্যায়ে জিতে, আবার অনেক সময় হিউমিলেশন হতে হয়। যেমন বার্সেলোনা অনেকবারই রিয়াল মাদ্রিদকে 5 গোল দিয়ে হিউমিলেট করেছে আর আমরা এটা দেখেছি। আর এই দুই দলের ফিলোসফি টোটালি আলাদা। একটা দল হচ্ছে টিকি টাকা মানে পাসিং খেলে, যেটা হচ্ছে বার্সেলোনা। আরেকটা দল হচ্ছে কাউন্টার অ্যাটাকে বিশ্বাসী, যেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। সো এই দুই দল যখন এই দুই ধরনের খেলা খেলে, এই দুই ধরনের খেলা দেখতেও অনেক মানুষ বেশি পছন্দ করে এবং এই কারণে এই ম্যাচটার হাইপটা এতটা উচ্চতায়। 7 নম্বর রিজনটা হচ্ছে গার্ড অফ অনারের রিজন। কারণ রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা যখনই লিগ জিতে বা অন্য কোনো ট্রফি জিতে, তখন রিয়াল মাদ্রিদে যখন বার্সেলোনার প্লেয়াররা যায় তাদের কিন্তু গার্ড অফ অনার দেওয়া হয়। কোনো প্রতিদ্বন্দ্বী টিম মানে হচ্ছে এইরকম হিংসাত্মমূলক খেলা খেলার পরও গার্ড অফ অনার দিতে পারে, এই জিনিসটা কিন্তু খুবই রেয়ার। 8 নম্বর রিজনটা হচ্ছে অপ্রত্যাশিত ফলাফল। মানে এই ম্যাচের আগে যত ধরনের স্ট্যাট পরিসংখ্যান যাই বলেন না কেন, আপনি যে ফর্মই দেখেন না কেন, আপনি যা কিছু বিবেচনা করেন না কেন, এই ম্যাচের ফলাফল আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না। কারণ এই ম্যাচে যত খারাপ ফর্মেই থাকুক না কেন, তারা তাদের প্রাণ দিয়ে খেলে, তারা চায় তাদের সর্বোচ্চটা দিয়ে এই ম্যাচ জিততে। এই কারণেই মানুষজন এল ক্লাসিকোকে এত বেশি পরিমাণে পছন্দ করে। আপনি যখন এল ক্লাসিকো দেখবেন, আপনি দেখবেন প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে কি পরিমাণ অ্যাগ্রেশন থাকে, কি পরিমাণ গোলের খিদা থাকে, কি পরিমাণ জিতার আগ্রহ থাকে। এটা হয়তো অন্য কোনো ম্যাচের মধ্যে আপনি দেখতে পারবেন না যতটা আপনি এল ক্লাসিকোর মধ্যে দেখতে পারবেন। এই কারণেই এল ক্লাসিকো এত বেশি হাইপড। শুধুমাত্র নামে মাত্র হাইপ না, এরা কাজেও হাইপ। 9 নম্বর পয়েন্টটা হচ্ছে এল ক্লাসিকোর সব থেকে বড় জয় 11 এবং 1 গোলের ব্যবধানের জয়। এটাতে রিয়াল মাদ্রিদ 11টা গোল দেয় বার্সেলোনাকে এবং বার্সেলোনা মাত্র একটা গোল দিতে পারছিল। আর এটা নিয়ে বহু বিতর্ক আছে, বহু ধরনের ধারণা আছে যে এখানে রিয়াল মাদ্রিদ রাজনৈতিক প্রেশার ক্রিয়েট করে বার্সেলোনাকে হারিয়েছে। তারপর আরও অনেক ধরনের তর্ক বিতর্ক হয় এই ম্যাচটা নিয়ে। তারপরও রেজাল্ট এবং ইতিহাস সবসময় মনে রাখবে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিপক্ষে 11 গোল দিয়ে জিতেছিল। এবং 10 নম্বর রিজনটা হচ্ছে রিয়াল মাদ্রিদ বিশ্বাস করে একটা স্টার প্লেয়ার কিনে এনে খেলার, যেখানে বার্সেলোনা বিশ্বাস করে তারা একটা প্লেয়ার ক্রিয়েট করবে। আপনি রিয়াল মাদ্রিদ যদি দেখেন, তারা সব সময় একটা করে স্টার প্লেয়ার নিয়ে আসে তাদের টিমে এবং বার্সেলোনা এক একটা করে স্টার প্লেয়ার তৈরি করে। আমরা যদি লা মাসিয়া থেকে দেখি কি পরিমাণে প্লেয়ার উঠে আসছে, জাভি, ইনিয়েস্তা, মেসির মতো প্লেয়াররা সব লা মাসিয়ান। আর রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে যত বড় বড় প্লেয়াররা আছে সব হচ্ছে বাইরে থেকে কিনে আনা হয়েছে। মানে একটা টিম হচ্ছে সুপারস্টার টিম মেড করা থাকে, আর একটা টিম সুপারস্টার বানিয়ে তারপর হচ্ছে এদের মধ্যে ক্ল্যাশ তৈরি হয় এবং এদের মধ্যে সবার একটাই জিনিস কাজ করে, সেটা হচ্ছে আমাদের ম্যাচ জিততে হবে, যে কোনোভাবে হোক জিততে হবে আমাদের। সো এই যে 10টা রিজন বললাম, এই সব রিজনের ছাড়াও আরও কিছু রিজন আছে। সবগুলো রিজন মিলিয়ে এল ক্লাসিকোটা এত বেশি ফেমাস। আর এল ক্লাসিকো শুধুমাত্র যে একটা নর্মাল ফুটবল ম্যাচ, এটা কখনো কেউ চিন্তা করে না। এবং এল ক্লাসিকো জিতা মানে অনেকে চিন্তা করেন যে আমরা ইউসিএল জিতে গেছি। বার্সেলোনার সাবেক প্লেয়ার জর্দি আলবা বলেছিলেন যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যখন আমি জিতে যাই, আমার কাছে মনে হয় আমি ইউসিএল জিতে গেছি। সো এ থেকেই বোঝা যায় এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। এই ধরুন একটা ফ্রেন্ডলি ম্যাচ,
বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে, তারপরও ওই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হয়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।